এই আরও পদে থাকা রাজ্য সরকারের 7 অফিসার সাসপেন্ড কেন অফিসারদের বক্তব্য শোনা হয়নি, এইসব প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী গতকাল নবান্ন থেকে। তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, প্রোটেক্ট কালচার চলছে, ভ্যানিশিং দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল, গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। কাজে গাফিলতির অভিযোগ, রাজ্যের 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে মঙ্গলবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে এবং যাতে এক এক রকম, টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইলিগাল। ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, বিএলওরা জানপ্রাণ দিয়ে করছে, জিআরওরা জানপ্রাণ দিয়ে করছে। সুপার তুগলকি রাজ চলছে, সুপার হিটলার হয়ে গেছে। ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ আপনারাই হবেন। মোহাম্মদ বিন তুগলক, who is forcefully threatening the people, vanishing the democratic rights of the people, washing the democratic rights. He can take some action against me. I don't care. I'm ready to go to jail. If they want to kill me, let them kill. We will expose them. We have all the document with us and all the evidence with us. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। রাজতন্ত্র কোনোদিন এই জিনিস করেনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি in my life, but I have never seen this type of Tughlaki commission who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture. It is atrocious, terrible. যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানব তুগলকি কমিশনের। আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। কোন অফিসার ভিকটিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার 100%। তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। তারা তো চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করবো। নিউজ 18 বাংলা। আজ বাংলায় অমিত শাহ। কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, যোগ দেবেন ইসকনের অনুষ্ঠানে। কৌশলে কি হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা? বুধবার ভোটের বাংলায় অমিত শাহ কয়েক ঘন্টার জন্য। আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইসকনে। বুধবার দুপুর 1:35 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর। দুপুর 2:25 থেকে বিকেল 4:25 পর্যন্ত থাকবেন ইসকনে। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 152তম আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা। বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তবু উঠছে প্রশ্ন, এটা কি কৌশলে হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা? মায়াপুর ইসকন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে। তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না, আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথা, অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন, ভোট এলেই আসেন। অমিত শাহ 21-এর ভোটে কবার এসছেন। নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজে সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। নিউজ 18 বাংলা।
তৃণমূল সরকারের যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। পদ্মশিবির জেলায় জেলায় গিয়ে বলবে বেকার ভাতা নিন, কিন্তু প্রশ্ন তুলুন চাকরি কোথায়। বাংলার যুবসাথী মাসে মাসে ১৫০০ টাকা বেকার ভাতা তৃণমূল সরকারের নয়া প্রকল্প। রবিবার থেকে নেওয়া হচ্ছে আবেদন, ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়। এই যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। যুবকদেরকে বলবো, আপনাদের হাতে ২৫,০০০-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা ১৫০০-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, ১৫০০ টাকা নিয়ে শপথও নিন। যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। বিজেপির যুব আড্ডা। এই কর্মসূচিতে টার্গেট তরুণ সম্প্রদায়। বিজেপি বোঝানোর চেষ্টা করবে চাকরি দিতে পারছে না বলেই বেকার ভাতা চালু করেছে রাজ্য সরকার। একই সঙ্গে বিজেপি প্রচার করবে তারা ক্ষমতা এলে তরুণদের জন্য কি কি করবে। আমরা যুবকদের কাছে যাব, আমরা যুবকদেরকে বোঝাবো। মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে, আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন। বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে, অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে ২৫,০০০-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা ১৫০০-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, ১৫০০ টাকা নিয়ে শপথও নিন। যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের বিএলএ 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বিএলএ 2 দিতে পারে না বুথ থেকে, তার আড্ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো বিএলএটা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে এক পিস লোক নেই বলছে আড্ডা করুন। ভোটের আগে তৃণমূলের বেকার ভাতা। পর্যবেক্ষকদের মতে এটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে। অনেকের মতে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই বেকার ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। এর ফসল তারা আসন্ন ভোটেই পেতে পারে। এটা বুঝতে পেরে কি পাল্টা আসরে বিজেপি? 15ই ফেব্রুয়ারি থেকে তারা শুরু করেছে চাকরি চায় বাংলা কর্মসূচি। অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। বাংলার যুবসাথীর পাল্টা এবার বিজেপির আরেক কর্মসূচি, যুব আড্ডা। প্রথমে ঠিক হয় মঙ্গলবার থেকে জেলায় জেলায় বিজেপি যুব আড্ডা কর্মসূচি শুরু হবে, চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু করতে পারেনি বিজেপি। তাদের বক্তব্য, সোমবার ঘোষণা 24 ঘন্টার মধ্যে প্রচার সারা যায়নি, তাই মঙ্গলবার কর্মসূচি শুরু হয়নি। যত দ্রুত সম্ভব শুরু করা হবে যুব আড্ডা। বহু জায়গাতে হচ্ছে নিচের দিক থেকে উঠে আসছে বিষয়টা, বড় করে যখন হবে তখন আপনাদের ওখানে গিয়ে পৌঁছবে। আর সব থেকে বড় কথা, আজকে বিজেপি সল্টলেকের যে আমাদের পার্টি অফিস, তাতে এত ঘটনার ঘটা। বিজেপির লোক কোথায় আপনারা বলুন? যাদের বিএলএ 2 দিতে পারে না এলাকা থেকে, তারা বলছে বুথে চায়ের আড্ডা করব। আরে যদি চায়ের আড্ডাই করার ক্ষমতা থাকতো তাহলে তো বিএলএ 2টা দিতে পারতো। যারা বিএলএ 2 দিতে পারে না তাদের কোনো কর্মসূচির লোক আছে? তবে আগামী দিনে যুবসাথীর পাল্টা এই যুব আড্ডা কর্মসূচি কতখানি নির্বাচনী ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন। সর্বনাশ বস্তুর লোকগুলো সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। দে হ্যাভ দ্য অ্যাকিউরেট সাইকিয়াট্রিক প্রবলেম বিজেপি পার্টির। আমি এদের বলবো, প্লিজ মেন্টাল ডক্টরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, আর ব্রেনটাকে ভালো করে দেখান। ব্রেনটাকে ড্রেন করবেন, ব্রেনটাকে গেইন করুন। 24শে ফেব্রুয়ারি থেকে একাদশ দ্বাদশে কাউন্সেলিং। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে 5 বিষয়ে কাউন্সেলিং। কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি স্কুল সার্ভিস কমিশনের। 20 ফেব্রুয়ারি থেকে এসএসসির ওয়েবসাইটে তথ্য। কারা কাউন্সেলিংয়ে ডাক পেলেন তার তথ্য মিলবে ওয়েবসাইটে। রোগী মৃত্যু ঘিরে বনগাঁ নার্সিংহোমে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। চিকিৎসক এবং নার্সিংহোমের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের।
কথা বলবো অনিরুদ্ধের সঙ্গে। অনিরুদ্ধ, কি অভিযোগ করছে মৃতের পরিবার? দেখো, গতকাল এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় বনগাঁই নার্সিংহোমে, এবং পরিবারের যেটা অভিযোগ, এই গোড়ালিতে অস্ত্রোপচার করবার জন্য ভর্তি করা হয়েছিল এই নার্সিংহোমে, এবং রোগী অপারেশনের পরে সুস্থ ছিল। পরিবারের পক্ষ থেকে কথা বলে বাড়িতে যাওয়ার পরেই গতকাল নার্সিংহোমে দেখতে আসার পরে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে জানানো হয় তার মৃত্যু হয়েছে। তারা পরিবারের পক্ষ থেকে গাফিলতির অভিযোগ তুলেছে, এবং পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ কিন্তু দাবি করেছে যে কোনো রকম গাফিলতি ছিল না, পেশেন্টের অত্যাধিক পরিমাণে সুগার ছিল, সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ধন্যবাদ।